নমস্কার, গুড ইভিনিং। সবাইকে স্বাগত জানাই আমাদের এখনকার অনুষ্ঠান অবশ্যই ওশিয়া হার্বালসের অনুষ্ঠান, যে অনুষ্ঠানের জন্য দীর্ঘ সময় প্রতীক্ষা করে বসে থাকেন বহু মানুষ। দেখুন, আমরা প্রত্যেকটা সময় চাই নিজেরা কীভাবে ভালো থাকবো, আর সেইখানেই চলে আসে নিজেদেরকে আরও বেশি ভালো রাখার এক মাধ্যম। নিজেদেরকে কী করে অনেক বেশি প্রেজেন্টেবল, সুন্দর করে তুলতে পারি ভালো স্কিনের সাথে, ভালো হেয়ারের সাথে। আর এই কাজটাই দীর্ঘ প্রায় 15 বছরেরও বেশি সময় ধরে করে আসছে ওশিয়া হার্বালস। সত্যি বলতেই তাই, সময়ের সাথে পাল্লা রেখে অনেক সমস্যা বেড়েছে। তার মধ্যে বেশি সমস্যা যে ফোন কলসগুলো আমরা পাই, বহু মানুষ অ্যাকনে নিয়ে ভুগছেন, অর্থাৎ ব্রণ। কোথাও যাচ্ছেন, নিজেকে সাজাবেন, মেকআপ করুন বা এমনিই যান, অবশ্যই চাইবেন কি না একটা খুব সুন্দর স্কিন থাকুক আপনার। সেখানে দেখছেন মুখ ভর্তি অ্যাকনে হয়ে রয়েছে, ব্রণ হয়ে রয়েছে। কখনো কারোর ফুসকুড়ির মতো, কখনো আবার অনেক বড় ফোড়ার আকারে হয়ে থাকে। কারণ যাই থাক, এইরকম মুখ নিয়ে নিশ্চয়ই কেউ আমরা নিজেদেরকে দেখতে পছন্দ করি না। তাই আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব, শুনবো যে ওশিয়া হার্বালসের হাত ধরে কী করে এই ধরনের সমস্যা থেকে আমরা সবাই বেরিয়ে আসতে পারি। এই সমস্যা কিন্তু বহু মানুষের রয়েছে, অ্যাকনে প্রবলেমস, এই থাকছে বিষয়। তবে আপনাদের জন্য বলি, অনেকে হয়তো ভাবছেন টিভি স্ক্রিনে অনুষ্ঠানটা দেখতে দেখতে বাইরে যেতে হবে, আর্জেন্ট কোনো কাজ আছে। চিন্তার কোনো বিষয়ই নেই, তার কারণ ফোন হাতে রয়েছে, স্মার্টফোনে ইউটিউবে চলে যান, ইউটিউবে সেখানে সার্চ বাটনে প্রেস করে লিখুন সিটিভিএন একিডি প্লাস, সঙ্গে সঙ্গে দেখবেন লাইভ সিটিভিএন দেখতে পাচ্ছেন, এই অনুষ্ঠানটি দেখতে পাবেন। এবং এখানে শুধুমাত্র আপনার পছন্দের যে কোনো অনুষ্ঠান দেখার জন্য যে কোনো সময় আরও একটি ব্যবস্থা রয়েছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সিটিভিএনের লোগোর ওপরে ক্লিক করবেন। ক্লিক করে আপনার পছন্দের প্রোগ্রাম যেমন দেখতে পাচ্ছেন, সঙ্গে পাশেই দেখুন বেল আইকনটি রয়েছে, সাবস্ক্রাইব করুন। যে কোনো সময় আপনার পছন্দের অনুষ্ঠান ঘুরতে ফিরতে যে কোনো জায়গায় বসে আপনি কিন্তু অনুষ্ঠানটা দেখতে পাচ্ছেন খুব সহজে। চলুন আজকে আমাদের এই প্রবলেম থেকে, যেটা বলছিলাম অ্যাকনের প্রবলেমের সলিউশন আমরা কী করে পেতে পারি ওশিয়া হার্বালসের হাত ধরে, সেই প্রবলেমের সলিউশন যিনি দেবেন আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ঠিক প্রত্যেক দিন এই সময়ের মতো আজকেও রয়েছেন ওশিয়া হার্বালসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জয়িতা ব্যানার্জি। অনেক স্বাগত। নমস্কার, ধন্যবাদ। এখন সময় মানুষ প্রত্যেকে সচেতন, নিজেদের সুন্দর দেখতে চায়, কিভাবে সুন্দর লাগবে সেটা দেখতে চায়, আয়নার সামনে দাঁড়িয়ে দিনের শেষে ওটাই সে চায়। কিন্তু একটা প্রবলেম হচ্ছে অ্যাকনে প্রবলেম। কেন হয় অ্যাকনেটা, এবং এর থেকে বেরিয়ে আসা কি সত্যি সম্ভব, এটাই জানার বহু মানুষের প্রশ্ন বোধহয় এটাই এখন এই মুহূর্তে। দেখো, যেহেতু টেম্পারেচারটা আস্তে আস্তে বাড়ছে, যখনই আমাদের গরমের দিকে আমরা বেশি যেতে থাকছি তখনই কিন্তু যে প্রবলেমটা সবার আগে দেখা দেয় সেটা হচ্ছে অ্যাকনি পিম্পলসের প্রবলেম। প্রথম যে অবস্থাতে পিম্পলস, ছোটো ছোটো পিম্পলস হয়, সেটাকে যদি প্রপার টেক কেয়ার না করা হয় সেটাই কিন্তু অ্যাকনিতে রূপান্তরিত হচ্ছে। অ্যাকনি জিনিসটা কিন্তু সাধারণত অয়েলি স্কিনে বেশি দেখা দেয়, কারণ যাদের এতদিন উইন্টারে কম্বিনেশন স্কিন ছিল, তাদের যত গরম পড়বে তাদের কিন্তু স্কিনটা কিন্তু কম্বিনেশনের দিকে কম্বিনেশন স্কিন যেটা উইন্টারে ড্রাই লাগতো সেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু আমার তেল তেল হতে থাকবে। তারা বুঝতেই পারে না যেটা কম্বিনেশন স্কিন, যেহেতু উইন্টার আসার সাথে সাথে আমার ড্রাই হয়ে গেছিলো, কেন গালগুলো ড্রাই থাকে এবং টি জোনটা দিয়ে অয়েলি থাকে। কিন্তু যখনই আমরা গরমের দিকে যাচ্ছি সেটা তখন এক্সেস অয়েল সিক্রেশন হচ্ছে এবং তখন গালটাও কিন্তু সমানভাবে তেল তেল লাগছে। আর অয়েলি স্কিনের ক্ষেত্রেও কিন্তু সেই প্রচণ্ডভাবে এক্সেস অয়েল সিক্রেশনের জন্য কিন্তু পিম্পলসগুলো কিন্তু অ্যাকনিতে পরিণত হয়। অ্যাকনিতে কিন্তু একদিনে পরিণত হয় না, এর পেছনে নানা কারণ থাকে। প্রথমত যে কারণটা থাকে সেটা হচ্ছে আমাদের যে পোর্টসের মুখে যে ক্রমাগত আমাদের সিবাসিয়াস গ্ল্যান্ড, যেটা আমাদের অয়েল গ্ল্যান্ড, সেখান থেকে যে অয়েলটা বেরোচ্ছে সেটা কম বেশি সবার কিন্তু বেরোয়। কারোর এক্সেস বেরোয় যেটা অয়েলি স্কিন হয়, আর কারোর হয়তো কন্ট্রোলে থাকে, আর যাদের হয়তো খুব অল্প বেরোয় সেভাবে পোর্টসের মুখে এসে পৌঁছতে পারে না, তখন স্কিনটা ড্রাই হয়ে যায়। কিন্তু কম বেশি প্রত্যেকের কিন্তু সিবাসিয়াস গ্ল্যান্ড, অয়েল গ্ল্যান্ড থেকে কিন্তু অয়েল সিক্রেশনটা হতে থাকে। এই অয়েলটা যখন পোর্টসের মুখে এসে জমা হচ্ছে, দীর্ঘ সময় জমতে জমতে প্রপার পোর্টস যদি ক্লিন না করা হয়, যেটা পরবর্তী সময় ওখানে ধুলো ময়লাগুলো বাইরে এত ডাস্ট, পলিউশন, ডার্ট, সেটা কিন্তু ওই পোর্টসে এসে জমা হচ্ছে, হয়ে ওখানে ব্যাকটেরিয়া ফর্ম করে যাচ্ছে এবং ওই ব্যাকটেরিয়া ফর্ম করে গিয়ে ওই জায়গায় পাস অর্থাৎ পুঁজ জমে যাচ্ছে, যেটা আপনার অ্যাকনিতে পরিণত হচ্ছে। এবং অ্যাকনিটা কী হয়, অনেক সময়
দীর্ঘদিন ধরে এই পুঁজটা জমতে জমতে সিডসে পরিণত হয়, শক্ত শক্ত অনেকের অ্যাকনিগুলো হয়ে যায়, যেগুলো অনেকে আমরা খুঁটি, যেটা খোঁটার ফলে কি হচ্ছে ওইখানে গর্ত হয়ে যাচ্ছে এবং দাগ চলে আসছে। কিন্তু এইটা একটা ব্যাপার থাকে। আরেকটা হয় কিন্তু আমাদের ড্যান্ড্রফের জন্য, যাদের মাথা ভর্তি ড্যান্ড্রফ থাকে কিংবা অল্প ড্যান্ড্রফও আছে, গরমের সাথে সাথে সোয়েটের মাধ্যমে আমাদের কপালে শোল্ডারে এসে পড়ছে, যার জন্য ফোরহেডসে ভর্তি র্যাশ চলে আসে কিন্তু। যার জন্য আমাকে দেখতে হবে আমার আমি পিম্পলসের ট্রিটমেন্ট করছি, এদিকে ড্যান্ড্রফটাকে আমি স্ক্যাল্পে পুষে রেখে দিয়েছি। সবার আগে পিম্পলস অ্যাকনি হলে প্রথম কাজ হবে আমার ড্যান্ড্রফটাকে কিন্তু কিওর করা, এবং তার জন্য ওশিয়া হার্বালসের নিম ক্লিন যে শ্যাম্পুটা রয়েছে, এই শ্যাম্পুটা ভীষণ ভালো শ্যাম্পু, যেটা ড্যান্ড্রফ ঠিক করার জন্য একদম অনবদ্য। এছাড়া তাদের স্ক্যাল্প অতিরিক্ত মাত্রায় অয়েলি আছে কিংবা ফ্লেক্স উঠছে, স্ক্যাল্পটা মানে মনে হচ্ছে যে না আমার স্টিকি ড্যান্ড্রফ বসে রয়েছে, সব ক্ষেত্রে কিন্তু তুমি ওশিয়া হার্বালসের ফাইটোগেন হেয়ার ভাইটালাইজার করতে পারছো। ড্যান্ড্রফটাকে ফার্স্ট সারাতে হবে, এটা একটা আমাদের যাদের পিম্পলস হচ্ছে প্রথম উদ্দেশ্য এটাই থাকা উচিত। এছাড়াও আমাদের ফাইটোডার্মার পার্টিকুলার ড্যান্ড্রফের জন্য স্যালিসাইলিক অ্যাসিড আমরা হেয়ার সেরাম এনেছি, যেটা আমাদের পার্টিকুলারলি কিন্তু অ্যান্টি ড্যান্ড্রফ সেরাম আনা হয়েছে। এই সেরামটা কিন্তু আপনারা প্রতিদিন সন্ধ্যেবেলা হোক রাত্রিবেলা হোক পুরো স্ক্যাল্পের মধ্যে অ্যাপ্লাই করে কম্বিং করুন, এবং উইকে 3 দিন স্যালিসাইলিক অ্যাসিড যে অ্যান্টি ড্যান্ড্রফ যে শ্যাম্পুটা আছে এই শ্যাম্পুটা আপনি করতে পারেন। কেন ওশিয়া হার্বালসে নিম ক্লিনও যেমন রয়েছে, তেমন কিন্তু আমাদের স্যালিসাইলিক যে অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পুও কিন্তু রয়েছে, দুটোই আমাদের ড্যান্ড্রফের জন্য। যার যেটা মনে হচ্ছে, কারোর যদি মনে আমার সিভিয়ার প্রবলেম রয়েছে, স্ক্যাল্পে ভীষণ ড্যান্ড্রফ বসে থাকে, যার জন্য আমার অ্যাকনি কিছুতে কমছে না, তাদের আমি বলবো ডার্মা ইমিডিয়েট তারা ডার্মা প্রোডাক্টটা করুন। কারণ ওশিয়া হার্বালসের ফাইটোডার্মার যে রেঞ্জটা, আমাদের স্যালিসাইলিক অ্যাসিড যে অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু রয়েছে এবং স্যালিসাইলিক অ্যাসিড হেয়ার সেরাম যেটা অ্যান্টি ড্যান্ড্রফ সেরাম রয়েছে, এটা ইউজের সাথে কদিনের মধ্যে তোমার ড্যান্ড্রফটাকে ঠিক করে দেবে। বহু মানুষ এমন আছেন মুখে ব্রণ প্রচুর পরিমাণে পিম্পলস হয়ে গেছে, মাথা ভর্তি ড্যান্ড্রফ, সেদিকে খেয়াল নেই, অথচ নানা রকম জিনিস ব্যবহার করছে তারা, মেডিসিন, অনেকে বলে আমরা মেডিসিন অ্যাপ্লাই করছি, মেডিসিন খাচ্ছি, অথচ সলিউশন নেই। তার কারণ কোথায়? ড্যান্ড্রফ। একদমই ড্যান্ড্রফটাকে সারাতে হবে আমায়। তারপর তো আমি ফেসে আসছি, কারণ ফেসের যেটা প্রধান পার্ট থাকে সেটা হচ্ছে প্রপার ক্লিনিং করা, যেটা আমি প্রথমেই বললাম পোর্সের মুখে যে এক্সেস অয়েলটা আমার জমছে সেটাকে আমার ক্লিন করার জন্য আমাকে একটা ভালো ফেস ওয়াশ নিতে হবে। ভালো ফেস ওয়াশ কোন অর্থে না, যেটা আমার ব্যাকটেরিয়াটাকে নষ্ট করতে পারবে, এক্সেস অয়েলটাকে কন্ট্রোল করতে পারবে। এবং মানে নিমের যে প্রোডাক্টটা, মানে নিম পিওর যে ফেস ওয়াশ, মানে এটা অ্যাকনি পিম্পলসের এর থেকে ভালো ফেস ওয়াশ বোধহয় হয় না। কারণ ওশিয়া হার্বালসের নিম পিওর অ্যাকনি পিম্পল যে ফেস ওয়াশটা রয়েছে, এই ফেস ওয়াশটা অল স্কিন টাইপের হিসেবে আমরা নিয়ে এসেছি। কিন্তু এক্সেস অয়েলি স্কিন যাদের, পোর্সের মুখে ক্রমাগত অয়েল জমে, ব্যাকটেরিয়া ফর্ম করছে, এই জাস্ট একটা ফেস ওয়াশ ইউজ করলে আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাকনি পিম্পলস, এতদিনের পিম্পল ছিল সেটা কতটা কন্ট্রোলে চলে এলো, কতটা কমতে আরম্ভ করলো, কমতে থাকবে কিন্তু তোমার শুধু ফেস ওয়াশটা ইউজ করলে। কিন্তু তারপরে তো আমাদের ক্লিনজার আছে, এবং অয়েলি স্কিনের জন্য, প্রচণ্ড অয়েলি স্কিনের জন্য ধরো মানে সবসময় প্যাচ প্যাচ করে, কিংবা নর্মাল টু অয়েলি স্কিনের জন্য আমাদের বেসেল ক্লিন ক্লিনজিং লোশন আছে, এটা একটা ক্লিনিংয়ের পার্ট গেল। কিন্তু আমাদের উদ্দেশ্য ধরো মানে মানে কন্ট্রোল নয়, ওটাকে পুরোপুরি কিওর করা। হ্যাঁ, নিয়ে নাও, তারপর আসছি। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো, কে বলছেন, কোথা থেকে? কে বলছেন বলুন, আমরা শুনতে পাচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? সঙ্গে থাকুন। আপনারা যারা ফোন করছেন, একটাই সমস্যা, টিভিতে আওয়াজটা শোনার চেষ্টা করবেন না, টিভির ভলিউমটা বন্ধ করে একেবারে মিউট করে পাশে এসে ফোনে শুনুন, নইলে আপনারাও শুনতে পাচ্ছেন না, আমরাও যেটা কথা বলতে চাইছি সেটাও হচ্ছে না। সুতরাং এটা খেয়াল রাখুন, কেমন? ফোনেই শুনবেন। হ্যাঁ, দেখো, যেটা আমি বলছিলাম যে নিম পিওর যে ফেস ওয়াশটা রয়েছে, এই ফেস ওয়াশটা তুমি দিনে 2 বার করে ফেসটা ক্লিন করো। কেন? এটা অয়েল স্কিন টাইপের জন্য হলেও এটা এক্সেস অয়েলটাকে কন্ট্রোল করছে। এটা সাধারণত খুব ড্রাই স্কিনে আমি ওশিয়া হার্বালসের নিম পিওর ফেস ওয়াশটা ইউজ করতে বলি না, তাদের ড্রাই স্কিনে ধরো র্যাশ হচ্ছে, কিন্তু অ্যাকনি জিনিসটা কিন্তু একদম অয়েলি স্কিনেই এটা হয়, অ্যাকনি প্রবলেমটা। তো এটা কিন্তু ড্রাই স্কিনে কখনো অ্যাকনি হবে না। তো সেই ক্ষেত্রে কী হচ্ছে, অ্যাকনি যাদের হচ্ছে তারা কিন্তু ওশিয়া হার্বালসের নিম পিওর ফেস ওয়াশটা দিনে 2 বার করে করবেন। পিম্পলস হচ্ছে যাদের, তাদের জন্য, এবং কম্বিনেশন নর্মাল স্কিনে র্যাশ যদি থাকে তাহলেও কিন্তু ওশিয়া হার্বালসের নিম পিওর ফেস ওয়াশটা করবেন। এটা দিয়ে ক্লিন করুন দিনে 2 বার করে। তারপরে যে পার্টটা খুব দরকার সেটা হচ্ছে ক্লিনিং, টোনিং, ময়েশ্চারাইজিং।
নর্মাল টু অয়েলি স্কিনের জন্য আমরা ওশিয়া হার্বালসের বেসিল ক্লিন ক্লিনজিং লোশনটা যেটা এনেছি, বেসিলও কিন্তু অ্যাকনি পিম্পলসটা কন্ট্রোলের জন্য একটা মানে মেইন পার্ট কাজ হিসেবে কাজ করে। সেটা হচ্ছে বেসিল যেহেতু মানে অ্যান্টিসেপটিকের কাজ করছে এবং এটা অ্যাস্ট্রিজেনের কাজ করছে, তোমার এক্সেস যে অয়েলটা পোর্সের মুখে জমছে সেটাকে তোমার কন্ট্রোল করছে এবং তোমার ব্যাকটেরিয়াটাকে নষ্ট করতে সাহায্য করছে। তুমি ক্লিনজারটা মুখের মধ্যে লাগিয়ে ভিজে তুলো দিয়ে পুরো ফেসটা, চোখের এরিয়া ঠোঁটটা বাদ দিয়ে পুরো ফেসটা তুমি ক্লিন করে নাও। করে নিলে তারপরে আবার একটা ফ্রেশ কটন নেবে, তার মধ্যে যেটা মেইন ব্যাপার যাদের অ্যাকনি পিম্পলস হয় তাদের জন্য যেটা খুব দরকার সেটা হচ্ছে ওশিয়া হার্বালসের টি ফ্রেশ টোনার। এই টোনারটা মানে টি ট্রিটা যেহেতু অ্যান্টিসেপটিক টোনার রয়েছে, এই টোনারটা মানে আপনার ইচিং হচ্ছে বডি পার্টে, অল্প র্যাশ হয়েছে, মনে হচ্ছে যে আমার পিম্পলস হচ্ছে, অ্যাকনি হয়ে গেছে, খুব ব্যথা হয়েছে, পুঁজ চলে এসে খুব ব্যথা হচ্ছে, জাস্ট আপনি ওয়েট কটনের মধ্যে ওশিয়া হার্বালসের টি ফ্রেশ টোনারটা স্প্রে করে নেবেন। স্প্রে করে নিয়ে চোখের এরিয়া ঠোঁটটা বাদ দিয়ে পুরো ফেসে এভাবে ড্যাপ করবেন। টোনার সবসময় ড্যাপ, কেন টোনারের কাজ হচ্ছে পোর্সকে মিনিমাইজ করা, তার সাথে আপনার ব্যাকটেরিয়াটাকে নষ্ট করা। এবং আপনার যদি সেই অ্যাকনিটা খুব ব্যথা হয়ে থাকে, পুঁজ চলে আসে, আপনি তুলোটা ধরুন, দেখবেন ওই পুঁজটা কিন্তু আপনার তুলোর মধ্যে চলে এসছে, এতটাই কন্ট্রোল করে দেয় কিন্তু। এটা আপনি করুন। তারপরের যে স্টেপটা নর্মাল টু অয়েলি স্কিনের জন্য গ্রেপ ময়েশ্চারাইজার, এই ময়েশ্চারাইজারটা কিন্তু দেবেন, কারণ এটা অয়েল ফ্রি ময়েশ্চারাইজার আছে, কমপ্লিটলি ওয়াটার বেস। কারণ ওয়াটার বেস ময়েশ্চারাইজার আমরা হাতে গোনা কয়েকটা পাই, তার মধ্যে গ্রেপ ময়েস্ট একটা, কারণ গ্রেপের নিজস্ব একটা ময়েশ্চার ব্যালেন্স ধরে রাখার ক্ষমতা রয়েছে। সিটিএমটা দিনে প্রপারলি করুন, ক্লিনিং টোনিং ময়েশ্চারাইজিংটা একটা ভালো এসপিএফ ইউজ করুন বাইরে যখন বেরোচ্ছেন, কেন ইউভি থেকেও কিন্তু এই যে গরমটা পড়বে, অতিরিক্ত হিট থাকবে, তাতেও কিন্তু আমার পিম্পলস বেড়ে যেতে পারে। তুমি এত সুন্দর করে বলে দিচ্ছ, আমার মনে হয় বন্ধুরা একেবারে চুপ হয়ে শুনছেন প্রসেসটা কি রয়েছে, কি তারা ব্যবহার করবেন। তবে আপনাদের জন্য বলি, আপনারাও কিন্তু আপনাদের প্রবলেম নিয়ে, যে কোনো স্কিন এবং হেয়ারের প্রবলেম নিয়ে ফোন করতেই পারেন। আমাদের এই অনুষ্ঠান তো শুনছেন, কিন্তু আপনাদের প্রশ্ন নিশ্চয়ই জয়িতাদি শুনে আনসার দেবেন, তাহলেই আপনার সঠিক সলিউশন সম্ভব। ফোন নাম্বারটা বলে দিচ্ছি, 6292242341 এবং 6292242342, এই দুটো নাম্বারে ফোন করে সরাসরি কথা বলুন। সরাসরি কথা বলার জন্য ফোন করুন। একটা ওশিয়া হার্বালসের আউটলেট রয়েছে, আমি সব সময় বলি যে এই আউটলেটে কিন্তু আসা উচিত যারা আসতে পারছেন। এই সময় প্রচুর পরিমাণে প্রোডাক্টের উপরে ডিসকাউন্ট থাকে, সেখানে জয়িতাদি নিজে প্রেজেন্ট থাকেন। সুতরাং আপনার স্কিনে হোক বা হেয়ারে হোক, যে সমস্যাগুলো আছে কমপ্লিট সলিউশন পেয়ে যাচ্ছেন। আউটলেট 9 মার্চ রয়েছে, মার্চের 9 তারিখে আউটলেট থাকছে হাইল্যান্ড পার্কের ফার্স্ট ফ্লোরে, 4টে থেকে সন্ধে 6টা পর্যন্ত, বিকেল 4টে থেকে সন্ধে 6টা, সেখানে আপনি জয়িতাদিকে পেয়ে যাচ্ছেন হাইল্যান্ড পার্ক 9 মার্চে। এবার ওয়ার্কশপগুলো একবার বলে দিচ্ছি। 6 মার্চ খুব সামনেই রয়েছে, মার্চ মাস আসতেই চলেছে। 6 তারিখে রয়েছে 3টে থেকে 5টায় নিউ রূপমহল, বারাসাত কলোনি মোড়ে। ফোন নাম্বার 9830158298। আরও দুটো রয়েছে ওয়ার্কশপ, বলে দেবো, তবে বন্ধু রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, বেশ, আপনি সঙ্গে থাকুন। পরবর্তী দুটো ওয়ার্কশপ 9 তারিখে রয়েছে এপ্রিলে 9 তারিখে ওয়ার্কশপ থাকছে 12টা থেকে 2টো পর্যন্ত। দ্য মণিমোহন, রানাঘাটে পাচ্ছেন। মোবাইল নাম্বার 8436034874। তারপরেই থাকছে এপ্রিল মাসের 13 তারিখে। 13 তারিখে থাকছে কৃষ্ণা ট্রেডস অ্যান্ড সন্স, কাঁচরাপাড়াতে বাগমোড়ে পাচ্ছেন। সময় 3টে থেকে 5টা, বিকেল 3টে থেকে 5টা। এখানে থাকছে ওয়ার্কশপ। মোবাইল নাম্বার 6290207846। ওয়ার্কশপগুলোতে যোগাযোগ করুন এবং আউটলেট একেবারে মিস করবেন না যারা নিয়ারেস্ট লোকেশনে রয়েছেন। টিভি স্ক্রিনে আপনারা দেখে নিয়েছেন নিশ্চয়ই অ্যাড্রেস, এবং ফোন নাম্বারটা নোট ডাউন করে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখুন, কেমন? একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে বলছেন? হ্যালো, টিভির ভলিউমটা মিউট করে নিন। হ্যালো, হ্যালো, বলুন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে? পুষ্পিতা সরকার, উত্তরপাড়া থেকে। কি সমস্যা বলুন? বলুন। এজিং এর সমস্যা। এজিং এর বয়স কত আপনার? 58। 23।
58 58 আচ্ছা, কি প্রবলেম হচ্ছে? রিঙ্কলস পড়ে গেছে? হ্যাঁ আচ্ছা, আর স্কিন টাইপ কি আছে? ড্রাই? হ্যাঁ ড্রাই। ঠিক আছে, আর কোনো সমস্যা নেই তো? না ঠিক আছে, আমি বলে দিচ্ছি, আপনি আপনি শুনতে শুনতে থাকুন। আমি ওনার আনসারটা দিয়ে তারপর আমরা আমাদের আলোচনায় ফিরবো, কারণ মেন যেটা অ্যাকনি পিম্পলসের যেটা দরকার সেটাই এখন আমাদের বাদ আছে, বলা হয়নি। তো এনিওয়ে, আপনার যেহেতু রিঙ্কলসের প্রবলেম এবং স্কিনটা ড্রাই রয়েছে, আপনি ওশিয়া হার্বালসের আলমন্ড ফাইন ফেস ওয়াশটা, এই ফেস ওয়াশটা দিনে 2 বার করে ফেসটা ক্লিন করবেন। সিটিএমটা করার চেষ্টা করুন। ড্রাই স্কিন যেহেতু, আপনি ওশিয়া হার্বালসের টার্মারিক ক্লিনজিং লোশন, রোজ ফ্রেশ টোনার, কোকো হানি ময়শ্চারাইজার দিনের বেলা ক্লিনিং টোনিং ময়শ্চারাইজিং করে নেবেন। করে নিয়ে আপনি সানস্ক্রিনটা ওশিয়া হার্বালসের SPF 70টা ইউজ করুন। এটা সব কিছু কাজ করবে, লাইনস, রিঙ্কলস, ট্যান, মেলানিনটাকে কন্ট্রোল করবে, সব কিছুর জন্য এটা করবেন। ইভিনিংয়ে যেটা করবেন, টার্মারিক ক্লিনজার দিয়ে আবার ক্লিন করার পর আমন্ড ফাইন সেরাম দেবেন। সেরাম দেওয়ার মিনিট 5 বাদে আমন্ড ফাইন ক্রিমটা দেবেন। আর রাত্রিবেলা আপনি ওশিয়া হার্বালসের ফাইটোয়েজ ক্রিমটা অ্যাপ্লাই করে শোবেন। আর উইকে 2 দিন আপনি ওশিয়া হার্বালসের আমন্ড ফাইন প্যাকটা অ্যাপ্লাই করবেন, চোখের এরিয়া ঠোঁটটা বাদ দিয়ে। তার আগে অবশ্যই আমন্ড ফাইন ফেস ওয়াশ দিয়ে ক্লিন করার পর আমন্ড ফাইন প্যাক লাগাবেন। প্যাকটা 10 মিনিট মতো রেখে হালকা হাতে রাব করে ধুয়ে ফেলে আমন্ড ফাইন সেরাম, আমন্ড ফাইন ক্রিম, এটা ফলো করুন। আর স্ক্রাবিংটা করুন, ডেড সেলটা হতে দেবেন না। যত ডেড সেলগুলো রিমুভ না হলে স্কিন আরও স্যাগি হয়ে যাবে। আপনি ওশিয়া হার্বালসের ডিটেন স্ক্রাবটা নিয়ে নিন। এই স্ক্রাবটা আপনি উইকে 3 দিন 1 থেকে 2 মিনিট স্নান করার সময় ভালো করে স্ক্রাবিং করুন। এটা আপনি ফলো করুন। আমাকে আবার আপনি 21 দিন বাদে আমাকে ফোন করবেন কেমন আছেন, কারণ ওশিয়া হার্বালসের আমন্ড ফাইন রেঞ্জ আপনি 3 উইকস ইউজ করলে আপনি বুঝতে পারবেন কতটা ভালো রেজাল্ট পাচ্ছেন। একেবারে, এবং ফিডব্যাকগুলো খুব প্রয়োজন। যেমন একদমই, বন্ধুরা দেখো বলেন। মার্চ মাসে যেহেতু আমার নর্থের দিকে বলতে গেলে বারাসাতকে নর্থ ধরছি আমি, তো সেই ক্ষেত্রে বারাসাতে রয়েছে যারা এদিকে আসতে চাইছেন ওয়ার্কশপে, দেখাতে চাইছেন এই গরম পড়ছে, গরমের কী কী ইউজ করবেন সব কিছুর জন্য আমি বলবো বারাসাতে কলোনি মোড়ে নিউ রূপমহলে চলে আসুন। আর সাউথের দিকে কিন্তু হাইল্যান্ড পার্ক, যেটা আমাদের ওশিয়ার নিজস্ব আউটলেট, যেখানে আমি থাকছি, ফ্রি কনসালটেন্সি রয়েছে হাইল্যান্ড পার্কে। প্রোডাক্টের ওপর একটা হিউজ ডিসকাউন্ট। যারা আসেন তারা বোঝেন যে একটার জায়গায় 2-3টে প্রোডাক্ট তারা নিয়ে যায়, কেন যে টাকা ডিসকাউন্ট পান এটা কোথাও পাবেন না। এবং আমি থাকার জন্য স্পেশাল ডিসকাউন্ট, পারচেজের ওপর গিফট রয়েছে, কেউ দেখাতে এলেই সেখানে গিফট রয়েছে, সবটাই কিন্তু রয়েছে। এটা একদম সত্যি মানুষের কাছে একটা বড় সুযোগ, বড় বলা সুযোগ, চলে। যেটা নিজস্ব আউটলেট যেহেতু এটা রয়েছে। আর ওয়ার্কশপ তো অবশ্যই রয়েছে, ওয়ার্কশপেও কিন্তু তার প্রোডাক্টের ওপর ডিসকাউন্ট থাকে, সব কিছুই থাকে কিন্তু ওয়ার্কশপের মধ্যে। একটা ফোন কলস রয়েছে। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো নমস্কার ম্যাম, আমি গোপাল রায় বলছি দিল্লি থেকে। বলুন। ম্যাম, হ্যাঁ বলুন। হ্যাঁ ম্যাম, বলছি যে আমি তো আপনাকে সব জায়গা থেকে ফোন করি, মনে আছে আমাকে গোপাল? হ্যাঁ, এখন কোথায় আছেন? এখন আমি দিল্লিতে আছি ম্যাম। আচ্ছা, কবে গেছেন দিল্লিতে আবার? দিল্লিতে 2 মাস হলো। আমি পুরো জায়গা থেকে থেকে আপনাকে ফোন করি, অস্ট্রেলিয়া থেকে। আর ওসিয়াকে সাথে বাহ। রাখি। থ্যাংক ইউ। ভালো। ম্যাম, বলছি যে আমি গ্লোপিও ফেস ওয়াশ ইউজ করি, কিন্তু আপনি মানে লাস্ট ইয়েতে উইকে বলছিলেন ওই রাইস ওয়াটার কথা। তো আমি গ্লোপিওর ফেস ওয়াশটা ইউজ করি, আর ওই টোনারটা ইউজ করি, রোজ ফ্রেশ টোনারটা ইউজ করি। তো ম্যাম, আমি ওই রাইস ওয়াটার টোনারটা ইউজ করতে চাই, ওটা কি করতে পারি? অবশ্যই করো, ওটা ভীষণ ভালো। মানে ওটা এত ব্রাইট চকচক করবে না, স্কিনে স্প্রে করার পর চোখটা বন্ধ করে স্কিনে স্প্রে করে নেবে। আচ্ছা হ্যাঁ। ম্যাম, আর একটা কথা জিজ্ঞেস করছি ম্যাম, আমার মেয়েও ইউজ করে মানে আপনার পুরো প্রোডাক্ট। আচ্ছা। ও তো ছোট, ও এখন MBBS এর চান্স পেয়েছে, যার কারণে আমি এখানে এসে গেছি ম্যাম। আমি 39 আর আমার মেয়ে 19। তো Good. আমার মেয়ে দিল্লিতে চান্স পেয়েছে এবছর। ওয়াও, কনগ্রাচুলেশন। খুব ভালো খবর। হ্যাঁ, তো আমি এখানে এসেছি, মেয়েকে নিয়ে এসেছি, জাস্ট মানে আমি 2-3 মাস হলো মেয়ের সাথে এসেছি। তো মেয়েও ইউজ। The person you are speaking. হ্যালো হ্যালো। হ্যালো হ্যাঁ হ্যালো। হ্যালো, শুনতে পাচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন, বলুন। বলুন বলুন। হ্যাঁ, বলছি ও 45টা ইউজ করে তো ম্যাম, তা ও চাইছে ও 50টা ইউজ করতে, তো ও 50টা ইউজ করবে? স্কিন টাইপ কি আছে ওর? ওর স্কিন টাইপ ম্যাম মানে ইয়ের সময় ড্রাই হয়ে যায়, আর শীতের সময় ড্রাই থাকে, আর গরমে এমনি ঠিক নর্মাল থাকে। হ্যাঁ, করতে পারে 50, কোনো অসুবিধা হবে না। তা ও কি ওই টোনারটা, ও রাইস টোনারের কথা? একদম একদম, রাইস টোনার। ওর রাশ পিম্পলস কিছু হয় না তো?
না আগে ছিল ম্যাম, পিওর ইউজ করার পর পুরো ক্লিন হয়ে গেছে। আর আপনার ওই যে ডার্মা ফাইটোডার্মার যে কোজিক অ্যাসিড যে সেরামটা, ওটা আপনি বলেন তো, ওটা শোনার পর আমি ওটা ওকে কিনে দিয়েছিলাম। তা মুখে 1 সপ্তাহের মধ্যে ম্যাম একদম পুরো দাগ ক্লিন হয়ে গেছে। এখনো মুখটা দেখলে বোঝা যাবে না যে কোনো একটা দাগ ছিল। বাহ, এত খুব সুন্দর ভালো। হয়ে গেছে। এক সপ্তাহ থেকে তো কমতে শুরু করেছে, 1 মাস পর থেকে একদম পুরো ক্লিন হয়ে গেছে মুখটা। খুব তো এখন ভালো আর কথা। ওটা, হ্যাঁ এখন আর ওটা এখন ইউজ করছে না। তো পুরো ওই যে সেরামটা করছে কোজিকা দিয়ে, ওটা করেই নেবে। এখন আর কোনো দাগ নেই ওর মুখে আর। বাহ। করুক না, ওটা ব্রাইটনেসের জন্য তো, গ্লো বাড়বে, ও স্কিনে গ্লোটা সবসময় থাকবে। আর রাইস ওয়াটারের যে টোনারটা এসছে ওটা করতে পারে, ও কোনো অসুবিধা হবে না। টোনিং করেও SPF 50টা ইউজ করে নেবে। আচ্ছা ঠিক আছে ম্যাম। তো হ্যাঁ। 50টা ও ইউজ করবে, আর আমি তো 70টা করি। একদম, কিন্তু একদম। আমি গ্লোপিও ফেস ওয়াশের সাথে ওই রাইস টোনারটাও ইউজ করতে পারি। রাইস টোনারটাও করুন, আর রাইস ওয়াটারের একটা ফেস ওয়াশও করে দেখুন। আচ্ছা তো ওই ফেস ওয়াশের সাথে ওই মানে রাইস যে ফেস ওয়াশের সাথে রাইস টোনারটা মানে দুটো একসাথে ইউজ করবো? হ্যাঁ করুন না, আরো বেটার রেজাল্ট পাবেন। গ্লো পিওর 1 টাইম করলেন আর 1 টাইম রাইস ওয়াটারের ফেস ওয়াশ করলেন। আচ্ছা ম্যাম, থ্যাংক ইউ। ঠিক আছে, আসলে Thank you, গ্লো ma'am. পিওরটা এত ভালো, গ্লো পিওরটা কেউ হ্যাঁ। ছাড়তে চায় না। গ্লোপিওটাতে ম্যাম আপনি যদি না দেখেন না, মানে আমাদেরকে এখানে দিল্লিতে আসার পর যেখানে যেখানে গেছি সেখানে সেখানে জিজ্ঞেস করেছে। দিল্লিতে আসার পর আমি পার্লারে গেলেই আমাদের দুজনকে জিজ্ঞেস করে, মাকে আর মেয়েকে, আপনারা কি ইউজ করেন, কোন ইয়ে ইউজ করেন, বাহ। ব্র্যান্ড ইউজ করেন, সব সময় মনে হয় যেন মেকআপে আছে। মাকে আর মেয়েকে বলে। দিল্লিতে ওশিয়ার ভালো। প্রোডাক্ট পাচ্ছেন তো? না ম্যাম, অনলাইন, আমি অল ইন্ডিয়াতে অনলাইনে কিনি। আচ্ছা আমার আচ্ছা। ওটিয়া প্রোডাক্টের জন্য আমি দোকানে যাই না। আমি সবসময় ভাবি দোকানে গেলে যদি না পাই, দোকানে গেলে আমি অনলাইনে আমার সবসময় একদম ওটিয়া ফুল একদম লিপ বাম থেকে শুরু করে সবকিছু আমার ইয়েতে চলে আসে, অনলাইনে চলে আসে না। গুড, খুব ভালো, ইউজ করুন এবং কেমন থাকেন আমার ফিডব্যাক দেবেন। থ্যাংক ইউ। আমি আজকে নিমপিওর নিয়ে এত কথা বলছি, এত শুরু করেছি, দেখো একটা phone ফিডব্যাকটা চলে এলো। হ্যাঁ নিয়ে নাও। একদম। বন্ধু রয়েছেন, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যালো কে বলছেন? হ্যালো ম্যাম, আমি পাঞ্চালী গোস্বামী বলছি, আমি ত্রিপুরা থেকে বলছি ম্যাডাম। বলুন। আমি জয়তী ম্যামের সঙ্গে একটু কথা বলতে চাই। বলুন, হ্যাঁ আপনি আমি বলছি, কথা জয়িতা ম্যামই বলছেন। আমি বলছি, বলুন। ম্যাম আমি আপনার প্রোডাক্ট ইউজ করি, আচ্ছা। পাপায়া ফেস ওয়াশ আর পাপায়া ক্রিম। হুম, কিন্তু আমি বুঝতে পারছি না, আমার মুখে প্যাকেজ আছে ম্যাম। আচ্ছা, স্কিন টাইপ মুখটা কি dry আছে? হ্যাঁ, স্কিন টাইপটা কি? এমনি ড্রাই। আচ্ছা, আমি বুঝতে পারছি না মানে কি ইউজ করলে ভালো হয়। আপনি যদি একটু সাজেস্ট করেন একটু ভালো হয়। কিন্তু প্রোডাক্ট কিন্তু খুবই ভালো। আমি পাপায়া ক্রিম ব্যবহার করে আমি খুব উপকৃত হয়েছি। মানে আগের থেকে আমি বুঝতে পারছি যে আমার মুখের দাগগুলো একটু লাইট হয়েছে, কিন্তু ওখানে যে গ্লো জিনিসটা আমার মুখে কিন্তু একদম নেই। আমি যেটা বলবো ওভাবে করুন, কেন স্কিন যেহেতু ড্রাই না, ড্রাইনেস অর্ধেক গ্লোটাই নষ্ট করে দেয়। এটা আমরা বুঝি না। প্রপার একটা ফেস ওয়াশ চুজ করতে হবে যেটা আপনার স্কিনকে ড্রাই করবে না, আর সিটিএমটা করতে হবে কিন্তু আপনাকে। আমি যেভাবে বলছি আপনি ওভাবে করুন, আপনার স্কিন চকচক করতে বাধ্য। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি। আপনি ফেস ওয়াশটা, যেহেতু ড্রাই স্কিন, আপনি ফেস ওয়াশটা ওশিয়া হার্বালসের আমন্ড ফাইন ফেস ওয়াশটা করবেন। সিটিএমটা করুন, টারমারিক ক্লিনজার, টোনারটা পাপায়া টোনার নেবেন, চোখটা বন্ধ করে স্প্রে করে নেবেন, কিংবা ওয়েট কটনে নিয়ে ড্যাপ করে করে দিতে পারেন, এটার করবেন। তারপর কোকোহানি ময়শ্চারাইজারটা মাখুন, এটা করে নেবেন। ইভিনিংয়ে সানস্ক্রিনটা আপনি ওশিয়া হার্বালসের SPF 70, বাড়ি থাকলে দিনের বেলা সিটিএম করে নিয়ে, মানে ক্লিনিং টোনিং ময়শ্চারাইজিং করে নিয়ে পাপায়া জেল ক্রিমটা মাখবেন। ইভিনিংয়ে আবার টারমারিক ক্লিনজার দিয়ে ক্লিন করার পর পাপায়া সেরাম পাপায়া ক্রিমটা দিন। রাত্রিবেলা আপনি আমন্ড ফাইন ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়ে কোকোহানি পাপায়া টোনার করবেন, কোকোহানি ময়শ্চারাইজার মেখে আবার পাপায়া ক্রিমটা রিঅ্যাপ্লাই করুন। উইকে 3 দিন আপনি ওশিয়া হার্বালসের পাপায়া ক্লিন অ্যান্টিব্লেমিশ যে স্ক্রাবটা আছে এটা স্ক্রাবিং করুন 2 থেকে 3 মিনিট, ভালো করে জল দিয়ে হালকা করে সার্কুলার মোশনে স্ক্রাবিং। কেউ জোরে জোরে ঘষে করবেন না, হালকা করে সার্কুলার মোশনে। এটা ডেড সেল, ব্ল্যাকেস হোয়াইটেস রিমুভ হবে এবং দাগটাকে লাইট করবে। এটা ফলো করুন। এবং প্যাকটা যদি পসিবল হয় প্যাক ইউজ করুন, সেটা উইকে 1 দিন থেকে 2 দিন পাপায়া প্যাকটাই নেবেন। চোখের এরিয়া ঠোঁটটা বাদ দিয়ে প্যাকটা লাগাবেন। তার আগে অবশ্যই আমন্ড ফাইন ফেস ওয়াশ দিয়ে ক্লিন করবেন। প্যাকটা 10 মিনিট রেখে হালকাতে রাব করে ধুয়ে ফেলে পাপায়া সেরাম দেবেন। তারপর কোকোহানি ময়শ্চারাইজার মেখে পাপায়া ক্রিম দেবেন। কেন প্যাকও কিন্তু আমাদের এক্সেস অয়েলটা টেনে নেয়, যার জন্য কোকোহানিকে আপনাকে কিন্তু সারা দিনে 3-4 বার আপনার
যতবার ড্রাই ফিল হবে কোকো হানিটা আপনাকে দিতে হবে, কিন্তু এটা আপনাকে ফলো করতে হবে। একটা ফোন কলস রয়েছে। হ্যালো, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে? নমস্কার, আমি নমস্কার। পুরুলিয়া থেকে বলছি। দিদির সাথে একটু কথা বলতে চাই। নিশ্চয়ই। হ্যাঁ বলুন। হ্যাঁ, ভালো আছেন তো ম্যাডাম? হ্যাঁ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো ভালো আছি। আমি তো অনলাইনে ওই ফোমিং ফেস ওয়াশটা পাচ্ছি না, বুঝলেন তো। আর আমার হাজব্যান্ড কলকাতায় গেছিল একদিনের জন্য, সেই বিকাশ ভবন থেকে ওই লেক মলে গেছিল আনতে, কিন্তু ওখানেও নেই। না, ফোমিং ফেস জানেন- ওয়াশটা আমাদের অফ হয়ে যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, ওইটার জন্য আমি ভাবছি অনলাইনে নেই তো। তারপর ডায়মন্ড আমি প্লাজায় যখন- পেতে পারেন, ডায়মন্ড প্লাজা এখনো স্টক আছে। আচ্ছা আচ্ছা, ডায়মন্ড প্লাজায় আছে। স্টক আছে, ডায়মন্ড প্লাজাতে স্টকটা রয়েছে। আর এমনি আচ্ছা। অন্যান্য কাউন্টারগুলো স্টক রয়েছে। পুরুলিয়ায় পাচ্ছেন না কাউন্টারগুলো? না 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 না, কোথাও পাচ্ছি না। আচ্ছা, ফোমিং ফেস কোথাও ওয়াশটা পাচ্ছি এখন না, অনলাইনেও পাচ্ছি না। তারপরে ও একটু কাজে গিয়েছিল বিকাশ ভবনে, সেখান থেকে ও গেছিল। আর আমি একবার যাচ্ছে যখন লেক মলে, একবার ম্যাডামের ওখান থেকে একবার দেখে নিও যদি থাকে। একবার গেছিল কিন্তু পেলো না। হ্যাঁ, ফোমিং ফেস ওয়াশটার জন্য। আপনি নরমাল ফেস ওয়াশটাই করুন, পাপায়া যে নরমাল ফেস ওয়াশ ওটা আচ্ছা, ওটা আচ্ছা, করুন। ওইটা- পাপায়া টোনারটা ওটা- করছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা ব্লেমিশ ক্রিমটা। হ্যাঁ, আর তার সাথে আলমন্ড ফাইনটাও একবার করছি, কারণ এই উপরে এটা দাগ দাগ লাইন এসছে বলে আপনি বলেছিলেন, ওইটা মিলিয়ে করছি। ওকে ফোমিং। ওকে, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আপনি দেখুন এখন আমাদের আউট অফ স্টক হয়ে গেছে। যদি আচ্ছা। যদি ভিটামিন সি ফোমিং ফেস ওয়াশটা পান ওটাও নিয়ে নিতে পারেন, অসুবিধা হবে না কোনো। কিন্তু আচ্ছা, আচ্ছা, দুটো ঠিক ফেস আছে। ওয়াশই এখন আমাদের আউট অফ স্টকের দিকে যাচ্ছে। তো সুতরাং আচ্ছা। যেখানে স্টক রয়েছে তা আমরা দিয়ে দিচ্ছি ফেস ওয়াশগুলো, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবেন। বেশ, তুমি এত ভালো করে সলিউশনগুলো দিচ্ছ এবং মানুষ এত ভালো রেজাল্ট পেয়ে কতখানি আপ্লুত সত্যি। তাই আপনাদের জন্য বলে দিচ্ছি আরও একবার ওয়ার্কশপগুলো। ওয়ার্কশপ 6 মার্চ একটা ওয়ার্কশপ পাচ্ছেন 3টে থেকে 5টার সময়, নিউ রূপমহল, বারাসাত কলোনি মোড়ে। মোবাইল নাম্বারটা নোট ডাউন করুন, 9830158298। এরপরেই এপ্রিল মাসে আরও দুটো ওয়ার্কশপ রয়েছে। 9th এপ্রিলে পাচ্ছেন দা মণিমোহন, রানাঘাটে। মোবাইল নাম্বার 8436034874। এবং 13th এপ্রিলেও থাকছে, 13 এপ্রিলে থাকছে কৃষ্ণা ট্রেডস অ্যান্ড সন্স, কাঁচরাপাড়া, বাগমোড়ে। সময় 3টে থেকে বিকেল 5টা। ফোন নাম্বার 6290207846। এগুলো গেল ওয়ার্কশপ। এবং যেটা নিজস্ব আউটলেট রয়েছে ওশিয়া, সেটাও একবার বলে দিই। 9th মার্চ আউটলেট রয়েছে, যেখানে জয়িতাদিকে গেলে পেয়ে যাচ্ছেন। বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত থাকছেন সেখানে, হাইল্যান্ড পার্ক, ফার্স্ট ফ্লোর। যারা হয়তো বা লাইনটা পাচ্ছেন না, আজকে কথা বলতে পারছেন না, হেল্পলাইন নাম্বারে ফোন করে ডিটেলটা জেনে নেবেন। 9804033333 এবং 03340433333। এই দুটো নাম্বার হেল্পলাইন নাম্বার। যাবতীয় তথ্য যা কিছু জানার এখানে ফোন করলে কিন্তু পেয়ে যাচ্ছেন সব রকম ইনফরমেশন। একদমই। আর আমি কোথায় থাকি না থাকি ডিটেলসটা সবই হেল্পলাইনে পেয়ে যাবেন, কিন্তু সকাল খুব 10টা থেকে শীঘ্রই 7টার workshop মধ্যে। রয়েছে তোমার। হ্যাঁ, ওয়ার্কশপ তো রয়েছে, 6 তারিখ সেখানে এসে মার্চে। আমার সাথে সরাসরি আপনারা দেখা করে কথা বলে নিতে পারছেন। আর আমি যে র্যাশ পিম্পলস নিয়ে বলছি তার ফিডব্যাকটাই চলে এলো, কেন ওশিয়া হার্বালসের নিমপিওর যে রেঞ্জটা, মানে আজকে ওশিয়া হার্বালসের ধরো নিমপিওর সেরাম, দিনের বেলা যে রুটিনটা আমি বললাম যে সিটিএম করার পর সানস্ক্রিন, ইভিনিংয়ে তুমি বেসেল ক্লিনজার দিয়ে ক্লিন করার পর তুমি নিমপিওর সেরামটা দাও, সেরাম দেওয়ার তারপর তুমি 2-3 মিনিট বাদে নিমপিওর ক্রিমটা দাও। রাত্রিবেলা আবার তুমি ওশিয়া হার্বালসের নিমপিওর ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে টিটি টোনারটা টোনিং করে নিমপিওর ক্রিমটা রিঅ্যাপ্লাই করলে, এই যে নিমপিওর ক্রিমটা, এটা এত ভালো একটা ক্রিম। এবং এই নিমপিওর ক্রিম বলো সেরাম বলো, এটা নট অনলি নিম, তো আমরা সবাই জানি একটা মানে আয়ুর্বেদিক ইনগ্রিডিয়েন্টস যেটা আমাদের অ্যান্টিসেপটিকের কাজ করে, কিন্তু তার থেকেও বড় নিম কিন্তু আমাদের মাইক্রোবিয়ালের কাজ করছে। নিম আমাদের যে কোনো রকম ব্যাকটেরিয়াল ইনফেকশনকে ঠিক করার জন্য কাজ করছে, অ্যান্টিসেপটিকের কাজ করছে এবং মাইক্রোবিয়ালের কাজ করছে। এখানে এতগুলো কাজ কিন্তু আমাদের নিম করে, একেবারে। যার জন্য কল আছে না, আজকে হাতে একেবারে আচ্ছা। সময়টা নেই। এত আছে। ভালো লাগছিল শুনতে, আমিও শুনছিলাম। সত্যি বলতে তাই, আপনারা প্রত্যেকে ভালো থাকুন, আমরা এটাই চাই। সুস্থ থাকুন, নিজেদেরকে সুন্দর রাখুন। আজকের মতো এই পর্যন্তই। অনেক ধন্যবাদ দিদি তোমাকে, ধন্যবাদ আপনাদের সবাইকে, নমস্কার।